নানার সাথে নাতি বউয়ের হিল্লা বিয়ের পর এখন নাতি বউকে ফেরত দিতে চাচ্ছেন না নানা, এই নিয়ে বিশাল হট্টগোল। বিস্তারিত শুনবো তাদের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে আপনার যে নাতি বউ, হ্যাঁ আপনার যে নাতি বউয়ের সাথে আপনার যে হিল্লা বিয়ে দিছে, এখন এই বউটা আপনি ফেরত দিতে চাচ্ছেন না কেন? একটু আমি বিস্তারিত ভাই বলুন। ওইটারে কালেমা পইরা হ্যাঁ। কাজী দিয়া রেজিস্ট্রি করে বিয়ে করছি, ওরে দেওয়ানের লাগা। আমার বউ নাই, এর লাগা আমি আরে রাইখে দিব। আসলে বিয়ে তো মূলত কাজী দিয়েই করা হয়, রেজিস্ট্রেশন করা হয়, কিন্তু এই বিয়ে তো আপনি যে বিয়ে করে সংসার করবেন এটার জন্য দেওয়া হয় নাই। এখন যেভাবে আমি বউ পাইছি তো আমি কি দেওয়ার জন্য ওরে বিয়ে করছি? সারা জীবনের লাগা রাখছি, আমার সেবা যত্ন করব, এই জন্য আমার পাশে থাকবো। আচ্ছা আচ্ছা, না আমি কিছুতেই দিব না তোরে। আচ্ছা যাই হোক, আমরা একটু এলাকাবাসীর সাথে একটু কথা বলি। এই যে এখানে যে ঘটনা ঘটছে, যে এখন যে উনি হিল্লা বিয়ে করার পরে বউ ফেরত দিতে চাইছেন, এই ব্যাপারে আপনারা কি বলতে চাইতেছেন? এই ব্যাপারে আমরা কি বলবো? হ্যাঁ যখন হিল্লা ছায় যখন 3 তালাক দিয়ে দিছে, হের কাছে যখন হিল্লা বিয়া দিছে, হের উচিত নাতি বউ হের কাছে বিয়ে আবার ফিরে পড়ায় দাও। কি কও তুমি? আমি আরে বিয়ে করছি কি ফেরত দেওয়ানের লাগা? হে আমার সেবা যত্ন তোমার করব। বয়স তো গেছেই গে। যাও যে অর্ধেক কদিন হয়ে গেছে বাইচা গা। যায়। তুমি এই যুবক মেয়ে নিয়ে কি তুমি সংসার করাটা ঠিক হবে? আমার যেগুলো জমি জায়গা আছে ওর নামে লেখা দিমু। আমার জমি জায়গা আছে, বাড়ি আছে, পোলাটাই পাইবো। আমার পোলা পাই নাই, বউ নাই, দুইটা পাইছি, আর কি ছাইড়া দেওয়ান যাবে? দর্শক, এই নানা হিল্লা বউ নিয়ে সে যতদিন বাইসা আছে ততদিন সংসার করার আশা করতেছে। তো এখন আমরা হচ্ছে যে হিল্লা বউ, তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আপু, এই যে আপনাকে তো হিল্লা বিয়ে দিছে আপনার এইভাবে সংসার করার জন্য না, এখন উনি যে আপনাকে ফেরত দিতে চাচ্ছেন, এই ব্যাপারে আপনার মতামত কি? মতামত কি ভাই শোনেন, সংসারে সবার ভিতরে খুঁটিনাটি ঝগড়া লাগে, কিন্তু আমার জামার সাথে আমার যতবার ঝগড়া লাগছে ততবারই আমার মুখে তালাক দিছে। আমার এই বাচ্চাটা হওয়ার পর থেকে ওর সাথে আমার শুধু গ্যাঞ্জামি বাদে। তো এবারে মানে ও লাস্টবারে আমার একেবারে তালাক দিয়েই দিছে, রাগের মাথায় একেবারে তালাক দিয়েই দিছে। তো ওর সাথে যে গ্যাঞ্জাম, এইটা প্রতিদিন তালাক দেওয়া, আমার মারধর করে, বাচ্চাটার কোনো ই করে না। ও যদি আমার ছেলেটার ভবিষ্যতের কথা চিন্তা করতো তো এরকম করতে পারতো না। যখন আমার ডিভোর্স দিয়ে দিছে, আবার যখন আমার নিতে চাচ্ছে, এখন নানা যখন আমার বিয়ে করছে, তো আমি নানার সাথেই সংসার করবো, ওর সাথে আর সংসার করবো না। তো দর্শক, আসলে ওই হিল্লা বউ যে কথাটা বলছে, এই কথাটাও যুক্তিযুক্ত আছে যে তাকে ডিভোর্স দেওয়ার পরে ডিভোর্স দেওয়ার আগে অত্যাচার করতে, এখন সে তার ঘরে যেতে ইচ্ছুক না। আচ্ছা ভাই, এই যে আপনি আপনার সাবেক স্ত্রী যেটা বললো যে আপনি নাকি প্রতিনিয়ত তার প্রতি অত্যাচার করতেন না, এবং কি প্রতিনিয়ত মুখে তালাক দিতেন, তো তালাক দেওয়ার পরে এখন কেন আবার তাকে নেওয়ার জন্য এভাবে ই করতেছেন, সেই বিষয়টা একটু বলবেন? এখন হচ্ছে ভাই, তার সাথে আমি ঘর সংসার দীর্ঘদিন যাবত করছি, সংসারের টুকটাকি কাজে একটু লাগেই। আমি যে কথা কর সাথে তালাক দিতে তা কিন্তু না ভাই। সেও আমার ঝগড়া লাগলেই খালি বলতো তোর ভাত আমি খামো না, তালাক দে তালাক দে। এরকম অনেকদিন যখন ঝগড়া লাগতে লাগতে এই কথা বলতো, আমার ভাই আর সহ্য হয় না, আমি 3 তালাক দিছি ভাই। শরীয়ত মোতাবেক যে হিল্লা বিয়ে দেওয়া লাগে, আমি আমার নানার সাথে হিল্লা বিয়ে দিছি, এলাকার লোকেরা দেওয়াইছে। এখন ভাই সে তো সংসার করছে, এখন আমি আমার ভাই ভুল বুঝতে পারছি, আমার সন্তান আমার বউ আমি ফেরত চাই ভাই। যেমন হোক আমার নানার বললে আমার দেন ভাই, নইলে আমি কিন্তু কি করবো আমি নিজেও জানি না ভাই। হয় বাড়ি ঘর জ্বালাই দেবো, নইলে যেদিকে মন চায় ওইদিকে যাবো, নইলে আমি সুযোগ করব। আমরা একটু আমি আমার বউ চাই ভাই, আমার বউ চাই, কোনো রকম বিশৃঙ্খলা আমরা চাই না। আচ্ছা আপু, এই যে এখন কিন্তু আপনার যে সাবেক যে স্বামী ছিল, সে কিন্তু আপনার ওনার ভুলটা বুঝতে পারছে। আপনি কিন্তু ইচ্ছে করলে এখন তার সংসারে ফিরে যাইতে পারেন, এবং কি যাওয়ার সুযোগ রয়েছে। আপনি ভাইয়া কথায় আছে না যে মানুষ সবকিছু মানে হারাই তারপর তার মূল্য বুঝে, তো ওরা সবকিছু হারাই ফেলছে, এখন মূল্য আমি অনেক সহ্য করছি, কিন্তু ও যে আবার এরকম করবে না তার কোনো বিশ্বাস আছে ওর প্রতি? করব না কথা দিয়ে সবার সামনে আমি এই যে পাও ধরতেছি না আমি তোমার পাও ধরি না। ঠিক আছে, তুমি যেরকম মায়ের আমি তোমার নাতি না, আমি তোমার নাতি আমি না। কোনদিন করছি? আমি তো কান ধরতেছি, প্রয়োজন হলে আমি নাক চাচরা দেব না, আমি স্যাপ পেলাইয়া স্যাপ খালুম, তো আমার বউটার দেওয়া না। আমি জীবনে এরকম করব না, আমি একজন কোনোদিন করব কইছে না। আমরা তো মুরব্বিরা কইছি, এখন মুরব্বি আচ্ছা রাখলাম, তোমার বউ তোমার হাতে দিলাম, যাও। যাই হোক দর্শক, অবশেষে মানে অনেক ঝামেলার পরে নাতির আবদার কিন্তু নানা ঠিকই রাখছে। এখন নানা যেহেতু তাকে মাইনে নিতেছে বা বউ ফেরত দিতে চাইতেছে, তো সেক্ষেত্রে আমি আশা করবো বউয়ের এতে কোনো আপত্তি থাকবে না। আচ্ছা আপু, এই যে আপনার নানা এখন তো আপনাকে আপনার সাবেক স্বামীর কাছে ফিরিয়ে দিতে চাচ্ছে, আপনার কি কোনো আপত্তি আছে? না আসলে কি জানেন, এটা মানে ওরে একটা শাস্তি দেওয়ার জন্যই নানা এরকম করছে, ঠিক আছে? এর জন্য ওরে বুঝানোর জন্য এটা। তো যাই হোক, ও যখন নিজের ভুল নিজে বুঝতে পারছে, আর আমার বাচ্চার মুখের দিক থেকে আমার কষ্ট হলো, আমার ওর সংসার করতে হবে, তা আমি আবার শুনে তো যাই হোক দর্শক, আমি ওরে শিক্ষা দেওয়ার জন্য নিছি। আর এতদিন যেভাবে অত্যাচার করেছে, কথায় কথায় তালাক দিমু, তোরে রাখবো না, এই কথা যেন না কয়, এই কথাটা হের কাছে জবানবন্দি নেন। যাই হোক, জীবনে করব না। এই যে আমি বাচ্চার গায়ে আমি হাত ছুঁয়ে কইতাছি
যত ঝগড়াঝাটি লাগুক আমি আর জীবনে এই কথা কমনে যে তালাক দেব, আমি জীবনে কমনে না। তাহলে কিন্তু শেষ মতো পারে। তো যাই হোক আসলে বন্ধুরা একটা বিষয় বলতেছি, সেটা হচ্ছে কথা আছে দুইটা পাতিল একসাথে রাখলে নাকি একটু সাউন্ড বা একটু টুকিটাকি শব্দ হবে। সংসার করতে গেলে এরকম জায়জামেলা হয়, কিন্তু কথায় কথায় বউয়ের প্রতি অত্যাচার করা এবং কি কথায় কথায় মুখে তালাক দেওয়া এটা একদম উচিত না। তো এই সমস্ত কাজ থেকে আপনারা বিরত থাকবেন। তো আরেকটা কথা হচ্ছে, এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের ক্ষেত্রে বানানো হয়েছে। এই ভিডিওটা যদি কারো জীবনের সাথে মিলে যায় তো আমরা আন্তরিকভাবে দুঃখিত, কেউ সিরিয়াসলি নেবেন না। তো আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আর হ্যাঁ, পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।